আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম, এমনকি আমি মাঝখানে কিছুটা অসুস্থও ছিলাম। তারপর আসলে মেন কথা হচ্ছে ব্যস্ততার জন্য আমি ভিডিওগুলো দিতে পারি নাই। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু সপ্তাহের ছুটির দিন, আগামীকাল শনিবার হওয়া সত্ত্বেও মার্কেট কালকে চালু থাকবে। তো আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মার্কেট অনেকটা নিচে নেমে গেছে এবং এই সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে আমি বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। মার্কেট আলোচনার প্রথম পর্যায়ে আমি গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে মার্কেট কেমন গিয়েছে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করব প্রথমে। তো গতকালকে মার্কেট অনেকটাই নিচে নেমেছে। গতকালকে মূল সূচক 54.58 পয়েন্ট মাইনাস হয়েছে, ডিএসসি সরিয়া সূচক 14.56 পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসসি 30 সূচক 20.92 পয়েন্ট মাইনাস হয়েছে। মার্কেট প্রথম দিকে কিছুটা উপরে হলেও 10:15টার পর থেকে অর্থাৎ 10:30টার পর থেকে মার্কেট যথারীতি নিচে নামা শুরু করে এবং অনেকটাই নিচে নেমে যায়। এদিনকে লেনদেন 300 কোটি টাকার নিচে ছিল। লেনদেন হয়েছিল টোটাল 296.84 লাখ টাকার শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল মাত্র 42টি কোম্পানির শেয়ারের দাম কমেছিল 316টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 35টি কোম্পানি। এর মধ্যে গেইনার দিক থেকে কোনো কোম্পানি ভালো করতে পারে নাই। ভলিউমের দিক থেকে ব্যাংক সেক্টর এবং ফুড সেক্টর, এই দুটো সেক্টর কিছুটা হলেও ভালো করেছে, এটা বলা যায় যে মন্দের ভালো। তো যাই হোক, এটা ছিল মার্কেট অ্যানালাইসিস। এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই। এটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। আমি অনেক মাস আগে, আজ থেকে প্রায় 6 মাস আগে আমি মার্কেটকে 5টি জোনে ভাগ করেছিলাম এবং বলেছি মার্কেট সেই অনুসারে মার্কেট তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে প্রায় 4.5 মাস থেকে 5 মাস যাবৎ অবস্থান করছিল। এর পরবর্তীতে হঠাৎ করে মার্কেট এই নিচের যে চতুর্থ জোনটা রয়েছে এখান থেকে ব্রেক করে মার্কেট নিচের দিকে নামা শুরু করে এবং টানা নিচের দিকে নামতে শুরু করে। এর পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে মার্কেট হয়তো 4,890 বা 4,895 এই লেভেল থেকে হয়তো মার্কেটটা ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমাদের সে বিশ্বাসও ভেঙে মার্কেটটি নিচে নেমে আসছে। এরপরে দুটি ঘটনা ঘটেছে। দেখুন, মার্কেট এই সরাসরি নিচে যে পঞ্চম জোনটা রয়েছে, লাস্ট যে জোনটা রয়েছে সেই জোনের ভিতরে ঢুকে যায় এবং সেই জোনের ভিতরে ঢুকেই ঠিক পরের দিনই একটি সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করে। দেখুন, ঠিক পরের দিনই, যেদিনকে এই পঞ্চম যে জোনটা রয়েছে সেই জোনের ভিতরে যেদিনই ঢুকে তার ঠিক পরের দিনে একটা লম্বা ক্যান্ডেল ক্রিয়েট করে এই পঞ্চম জোন থেকে বের হয়ে যায়, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী থাকতে পারে নাই। পরপর দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করে কিছুটা মনে হয়েছিল যে মার্কেট হয়তো উপরের দিকে যাবে, কিন্তু পরবর্তীতে আবার লাল ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেটটি আবারও টানা নিচের দিকে আসে এবং আবারও পঞ্চম যে জোনটা রয়েছে সেই জোনের ভিতরে ঢুকে যায়। এখন দেখুন, মার্কেটের যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট যেই পঞ্চম জোনটা রয়েছে সেই পঞ্চম জোনের ঠিক বটমে, অ্যাকুরেটলি ঠিক বটমে অবস্থান করছে। অর্থাৎ মার্কেট এখন বর্তমানে 4,781 পয়েন্টে অবস্থান করছে আর এর বটম লাইনটা হচ্ছে 4,779। তো বলাই যাচ্ছে যে একেবারে নিচে যেই পিনবার রয়েছে সেই পিনবার সহকারে একেবারে মার্কেটটি ঠিক পঞ্চম জোনে বটমে অবস্থান করছে। অর্থাৎ এখান থেকে মার্কেট উপরের দিকে উঠে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক মার্কেট এখন এখান থেকে কী ধরনের আচরণ করে। আশা করা যাচ্ছে, তবে কালকে আমি মোটামুটি শিওরলি বলবো যে মার্কেট আগামীকাল অর্থাৎ শনিবারে মার্কেট আপ হওয়ার সম্ভাবনা হাইলি পসিবল রয়েছে, হাইলি। তবে এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে যদি আমি আবারও বলছি, যদি এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে তো অবশ্যই কিছুটা, উপরের দিকে যাওয়ার পর যদি আবারও ফল করে এবং এই পঞ্চম যে জোনটা রয়েছে এই জোনটা যদি ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আমি বলবো যে মার্কেট 4270 পয়েন্ট
এর আশেপাশে আসতে চলেছে। একদিনে আসবে না বা হুট করে চলে আসবে না, এই 4270-80 পয়েন্টে পর্যন্ত নামতে মার্কেটে কমসে কম 1 মাস থেকে 2 মাস টাইম লাগবে, বা এর থেকে বেশিও লাগতে পারে, এর থেকে কিছুটা কমও লাগতে পারে, কিন্তু অনেক টাইম ধরেই মার্কেট নিচে আসবে। আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে করে হয়তো মার্কেট নিচে আসতে চলেছে, যদি এই পঞ্চম জোনটা ব্রেক হয়ে যায়। আর যদি কালকে পজিটিভ থাকার পরে যদি আরও কয়েকটি ক্যান্ডেল যদি পজিটিভ থাকে, তাহলে বলা যায় আবার যদি উপরের যে পঞ্চম জোনটার নিচে পঞ্চম জোন থেকে যদি উপরে চতুর্থ জোনটায় ভিতরে ঢুকে যায়, তাহলে তো চতুর্থ জোনের ভিতরে আপ ডাউন করবে। তৃতীয় এবং চতুর্থ জোনের মধ্যে যেই 4.5 মাস 5 মাস ধরে যেভাবে মার্কেট আচরণ করেছে, ঠিক সেভাবে আচরণ করবে। আর যদি পঞ্চম জোন ব্রেক করে যায়, সেটা তো বললামই যে মার্কেট 4270-80 এর আশপাশ পর্যন্ত আসতে চলেছে। এখন দেখা যাক মার্কেট কী আচরণ করে। আগামী সপ্তাহে সেটা প্রমাণ হবে, আগামী সপ্তাহেই বোঝা যাবে। কারণ আগামী সপ্তাহ বলতে যে শনিবারের থেকে যে মার্কেটটা শুরু হচ্ছে, এই সপ্তাহে বোঝা যাবে যে মার্কেট কী ধরনের আচরণ করতে চলেছে। কারণ যদি এই যে পঞ্চম জোনটা বটমে রয়েছে এখন, এখান থেকে যদি উপরে উঠে যায় এবং সারা সপ্তাহ ধরে যদি উপরে উঠতে থাকে বা কিছুটা নিচে নেমে কারেকশন দিয়ে আবারও উপরে উঠে, আর তাহলে বোঝা যাবে মার্কেট উপরের দিকেই যাবে। আর যদি পঞ্চম জোনটা ব্রেক হয়ে যায়, তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেট 4270-80 এর আশপাশ পর্যন্ত আসতে চলেছে। তখন আপনাদের অবশ্যই সাবধান হতে হবে। তো এটাই ছিল মেন গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমি আরও সামান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে মহা দুর্যোগ, 5 বছরের মধ্যে সর্বনিম্ন সূচক। আমি যেটা যথারীতি বলেছিলাম যে মার্কেট যখন চতুর্থ জোন ব্রেক করে নিচে নামে এবং গতকালকে পঞ্চম জোনের ঠিক বটমে অবস্থান করে, সেই পর্যন্ত অনুসারে দেখা যাচ্ছে যে গত 19 সালের 12ই নভেম্বর এই সূচক দাঁড়িয়েছিল 4779 পয়েন্টে। অর্থাৎ আমি যেই লাইনটি এঁকেছিলাম সেটার বটম ছিল 4779 পয়েন্ট, সেটাই এই হচ্ছে বটম। অর্থাৎ গত 5 বছরের আগে 2019 সালে 12ই নভেম্বর এই 4779 পয়েন্টে টাচ করেছিল। গতকালকে ঠিক তার 2 পয়েন্ট উপরে, অর্থাৎ 4781 পয়েন্টে এসে মার্কেট স্টপ করে। কিন্তু মার্কেটে পিনবার দেখা যাচ্ছে যে ঠিক এইখানে টাচ করেছিল, গত 5 বছরে যেই ডাউন ট্রেন্ড সেখানেই টাচ করেছিল। অর্থাৎ বলা যায় যে মার্কেট এখন বর্তমানে 5 বছর আগের অবস্থানে রয়েছে। সো এটা খুব দুঃখজনক বিষয় যে ইউনূস সরকারের আমলে এমনটা হচ্ছে। মূলত বলা যায় যে ইউনূস সরকার ক্ষমতা দখলের পরে প্রথম সপ্তাহে মার্কেট, অর্থাৎ প্রথম 5 দিন মার্কেট খুব ভালো চলে। সরকার পতনের পরে প্রথম 5 কর্মদিবস খুব ভালো চলে। এর পরবর্তী থেকে যেই হারে পড়া শুরু করেছে, এখন পড়তে পড়তে এমন অবস্থানে রয়েছে যে মার্কেট এখন গত 5 বছর আগের অবস্থানে রয়েছে। আসলে বলা যায় যে মার্কেট এতটাই পড়েছে যে আসলে ইউনূস সরকারের আমলে এতটা পড়া আমরা কেউই এক্সপেক্ট করি নাই। আসলে হাসিনা সরকারের আমলেও এতটা পড়ে নাই মার্কেট পড়েছিল অনেকখানি, কিন্তু এখান থেকে মার্কেট উপরে উঠেছিল, আপ ডাউন করেছিল, কিন্তু মার্কেট এতটা যে পড়বে এই ইউনূস সরকারের আমলে এটা কেউই চিন্তা করতে পারে নাই। যাই হোক, পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সপ্তাহ জুড়ে বাজারে মূলধন হারলো 3000 কোটি টাকা। এটা অনেক খারাপ একটা নিউজ। এই চতুর্থ জোন ব্রেক করার পরে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে মার্কেটে মূলধন হারাচ্ছে। এই গেল সপ্তাহেও মূলধন হারিয়েছে 3000 কোটি টাকা। এটা খুব দুঃখজনক বিষয়। যাই হোক, আশা করছি মার্কেট ঘুরে দাঁড়াবে খুব শীঘ্রই। তো যাই হোক, আজকে আলোচনা আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।